সালামু আলাইকুম। সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মানুষকে জাদু করে থাকে এবং এই জাদুকরেরা এতটাই খারাপ যে মানুষকে কষ্ট দিয়ে থাকে। এদের এই নির্মমতার কারণে, এই জাদুকরদের কারণে কিন্তু অনেক মানুষকে মৃত্যুর কোলেও ঢলে পড়তে হয়, অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়, অনেককে অসুস্থ অবস্থায় থাকতে হয়, কষ্ট পেতে হয়। শিরোপীড়া থেকে আরম্ভ করে পেটের অসুখ, নানান ধরনের জটিল এবং কঠিন অসুখে কিন্তু এরা ভোগে এবং চিকিৎসকের কাছে গেলেও কিন্তু অনেক সময় এরা ভালো হয় না। আমাদের আধুনিক সমাজ হয়তো বা এই বিষয়গুলোকে এড়িয়ে যেতে পারে, কিন্তু এড়িয়ে গেলেও গ্রাম বাংলার মানুষ, শহর সভ্যতার অনেক মানুষ কিন্তু জানেন যে এই জাদুর উপস্থিতি রয়েছে। কোরআনের সংক্রান্তে কোরআনে কিন্তু বিশদ বর্ণনা রয়েছে এবং এই জাদুকররা কিন্তু সমাজের জন্য খুব খারাপ মানুষেরা, এরা মানুষকে খুব কষ্ট দিয়ে থাকে। এদের কথা আর কি বলবো, মানে বলার কোনো অপেক্ষায় রাখে না। আমি বেশ কয়েকজন মানুষকে চিনি যারা আমার খুব ঘনিষ্ঠ এবং পরিচিত। তারাও এই জাদুর শিকার এবং জাদু এবং বানের শিকার হয়ে কিন্তু অসুস্থ অবস্থায় দীর্ঘদিন হলে তারা ভুগছে। কোনো চিকিৎসায় তাদের ভালো করতে পারছে না। পরবর্তীতে দেখা গেল যে ভালো একজন কবিরাজ তাকে বললো যে আপনাকে তো জাদু করা হয়েছে, এবং সেই কবিরাজের চিকিৎসায় কিন্তু তিনি ভালোও হয়েছেন, যেটা তাকে চিকিৎসা বিজ্ঞান ভালো করতে পারেনি। সুতরাং এটার যে উপস্থিতি রয়েছে এটা সত্য, কোরআনে তো রয়েছে, সংক্রান্ত বহু বর্ণনা রয়েছে। মুসা আলাইহিস সালামের কাহিনী থেকে আরম্ভ করে এরকম জাদুকরদের উপস্থিতি এবং জাদুকরের শাস্তি যে মৃত্যুদণ্ডের সম্পর্কেও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কড়া নির্দেশনা দিয়েছেন। এবং জাদুকর, এই জাদুকে কুফরি বলা হয়েছে এবং যারা জাদু করে তারা আসলে মূলত কুফরি করে। আল্লাহ রাসূলকেও জাদু করা হয়েছিল। আপনারা এই ইতিহাসটা অনেকেই জানেন যে লবিদ ইবনে আসাম নামের একজন ইহুদি জাদুকর আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে জাদু করেছিল এবং সে এই মেয়েদের চুলের সাথে 11টা গিট্টি দিয়ে সেই গিট্টিওয়ালা চুলটা চিরুনির সাথে পেঁচিয়ে একটা কূপের মধ্যে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল, যেটা পরবর্তীতে আল্লাহ রাসূল অসুস্থ বোধ করেছিলেন এবং এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা নাস এবং সূরা ফালাক নাজিল করেন এবং হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে সেই পাথরের নিচ থেকে সেটা বের করে কিন্তু সেটা ফেলে দেয়, যার কারণে আল্লাহ রাসূল পরবর্তীতে কিন্তু শেফা লাভ করেন। সুতরাং জাদু বিষয়টা কিন্তু সত্যি, এটাকে অস্বীকার দেওয়ার কোনো উপায় নাই। বিশেষ করে অন্যান্য ধর্মের লোকেরা বিশ্বাস করলো কি করলো না সেটা আমি জানি না, কিন্তু আমরা মুসলিম হিসেবে কিন্তু আমরা জানি যে বিষয়টার উপস্থিতি রয়েছে এবং আল্লাহ তাআলা এই বিষয়টাকে কিন্তু নিষেধ করে দিয়েছেন। জাদু করা কিন্তু নিষেধ এবং এটা কুফরি। এবং এই জাদু সম্পর্কে কিন্তু সুন্দর একটি বর্ণনা রয়েছে। আমি কবিরা গুনার মর্মান্তিক পরিণতি নামের একটি খুব প্রসিদ্ধ বইয়ের মধ্যে এটা পড়েছিলাম যে হারুত এবং মারুত নামের দুই ফেরেশতার কাহিনী আপনারা জানেন, যে জাদুর বিষয়টা আসলে যে রয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু এটা স্পষ্ট হয়ে যায়। এবং জাদুকররা যে কত খারাপ এটা বলে উপেক্ষা রাখে না। সমাজে জাদুকরের সংখ্যা অনেক। আমরা এখন মনে করি যে জাদুকর কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? না, জাদুকর আপনার পাশেই রয়েছে। এরা এই যে মসজিদের মুয়াজ্জিন, হুজুর, এই টাইপের লোকজনই, মানে হুজুর শব্দটা ইউজ করব না, এটা খুব শুনতে খারাপ শোনা যায়। মানে আলেম নামধারী দাড়ি টুপিওয়ালা এক শ্রেণীর লোক রয়েছে যারা মানুষকে জাদু করে কষ্ট দেয়। এরা মানুষের থেকে প্রচুর টাকা নেয়, নিয়ে এসে বিভিন্ন ধরনের কুফরি কালাম করে কিন্তু এরা জাদু করে। এবং এরা বলে, অনেকে বলে যে না আমি কুফরি কালাম করি না, আমি ভালো ভালো কথা বলে মানুষকে জাদু করি। যেটাই করেন না কেন মানুষকে তো আপনি কষ্ট দেন। আপনি একজনের সন্তানকে ছিনিয়ে নেওয়ার জন্য স্ত্রীর মাধ্যমে স্বামীকে জাদু করা, এবং সেই জাদু করার কারণে যে কী ঘটনা ঘটে এটা তো আপনারা জানেন না, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আপনারা জানেন না। অনেক সময় সে পঙ্গুত্ব বরণ করে, অনেক সময় তার মানে যৌবন শক্তি নষ্ট পর্যন্ত হয়ে যায়। জাদু যদি সঠিকভাবে কাজ না করে তাহলে এটার প্রভাবে কিন্তু মানুষের যৌবন শক্তিও নষ্ট হয়ে যেতে পারে। এটা কিন্তু খেয়াল করে দেখবেন। অনেকের মাথা ব্যথা হয়, অনেকের শিরোপীড়া মানে ঘাড় ব্যথা হয়, অনেকে প্রেশারের ভাব হয়ে যায়, অনেকে মানে মৃত্যুর মানে মানুষ কি আর বলবো, মানে এটা আসলে ব্যাখ্যা দিয়ে বোঝানো যাবে না, ভুক্তভোগী মাত্রই জানেন। আমি ভুক্তভোগী কিনা সেটা বিষয় না, বিষয়টা হলো যে সমাজে ঘটনাটা রয়েছে কিন্তু এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলে না। এটাকে মানুষ কোনো অপরাধ বা পাপই মনে করে না, অথচ এই অপরাধটা কিন্তু একজন খুনির চাইতেও বড় খুন তারা করে থাকে। মানুষকে কিন্তু তারা হত্যাও করে, বান মেরে বহু মানুষ মেরে ফেলে তারা। এই সমস্ত অপরাধীরা কিন্তু কোনো আইনের আওতা আনা যায় না। কারণ হলো কি, কীভাবে প্রমাণ করবেন আপনি এটা তো মানে আপনারা বলবেন যে আধুনিক সমাজ, আধুনিক বিজ্ঞান, এই সমস্ত কথা বলে এগুলোকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিবেন, কিন্তু আসলে বাস্তবে এটা কোরআনে রয়েছে এবং জাদুকরের উপস্থিতি সম্পর্কে রয়েছে, শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলার বিধান রয়েছে। যদি এটা না থাকতো তাহলে আল্লাহর বিধান এটা থাকতো না। সুতরাং এটাকে অস্বীকার দেওয়ার কোনো উপায় নাই। সমাজে আপনার আশেপাশে এই ধরনের বহু জাদুকর রয়েছে, এদেরকে যদি রুখে না দেন, উৎখাত করার চেষ্টা না করেন, তাহলে এই যে পাপটা কঠিন এবং কঠোরতম পাপ, যার শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহ ঘোষণা করেছেন, এই সমস্ত পাপ থেকে কিন্তু সমাজ যেমন বাঁচতে পারে না, আমি আপনিও কিন্তু বাঁচতে পারছি না। নানাভাবে এরা মানুষকে কষ্ট দেয়, এরা নানাভাবে জাদু করে। এর ভালো দিকও রয়েছে, যেমন চিকিৎসারও তো ভালো দিক রয়েছে, বিষেরও তো ভালো কার্যকারিতা রয়েছে। সাপের বিষ দিয়ে কিন্তু ওষুধও তৈরি হয়, কোরামিন ইঞ্জেকশন তৈরি হয়, যেটা দিলে মানুষ বেঁচে যায়। আবার সাপের বিষে তো মানুষ মারাও যায়। মদ খেলে, মদ দিয়ে তো ওষুধও তৈরি হয়, অ্যালকোহল দিয়ে তো ওষুধও তৈরি হয়, আবার সেই মদ খেয়ে কিন্তু মানুষ মারাও যায়, ক্ষতিও হয়। সুতরাং ভালো মন্দ দুইটাই রয়েছে, কিন্তু মন্দের দিকটা কিন্তু বেশি। এবং এই মন্দের দিকটা যদি সমাজে মাথাচাড়া দিয়ে ওঠে, সেটা যদি প্রতিরোধ বা প্রতিবাদ না করা হয়, তাহলে কিন্তু এতে কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়। বিশেষ করে দেখবেন এতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া,
এরপরে বাবা মাকে দেখতে পারে না, এই বিষয়গুলো কিন্তু স্ত্রীরা স্বামীদেরকে জাদু করে থাকে। এবং সে জাদুটা কিন্তু ছোটোখাটো না, দেখবেন যে নিজের বিছানা হাতিয়ে দেখবেন যে তোষকের নিচে, বিছানার নিচে তাবিজ রেখে দিয়েছে, বালিশের ভিতর তাবিজ রেখে দেয়, পাথরে চাপা দিয়ে রাখে, নানাভাবে আপনাকে তারা হয়রানি করবে, কষ্ট দিবে। এই কষ্টটা কেন রে ভাই? এটা কেন? এটা তো করার কোনো আমি কারণ দেখি না। কারণ একজন স্বামী যখন বিয়ে করে তার স্ত্রীকে সঠিকভাবে ভরণ পোষণ দেয়, না দিলে সে তো এমনি থাকতে পারবে না, এমনি ছাড়াছাড়ি হয়ে যাবে। এটা দেওয়ার পরেও আরও বেশি করে ক্যাপচার করার জন্য যে বাবা মার কথা না শুনে সমাজ থেকে চলে আসে, বাড়ি থেকে চলে আসে, শুধু তাকে নিয়ে এসে থাকবে, এই ধরনের মেন্টালিটির কারণে কিন্তু সমাজে অপরাধের সংখ্যা যেমন বেড়ে গিয়েছে, এই যে ডিভোর্স, এটার কিন্তু মূল কারণও এইটাই। ডিভোর্সের পরিমাণও কিন্তু বেড়ে গিয়েছে। কারণ ওই যে যখন এই সমস্ত মিথ্যাবাদী হুজুরদের দ্বারা যখন এরা জাদু করে, এটাতে কাজ হয় না, কাজ উল্টা রিয়াকশন হয়। উল্টা রিয়াকশন হওয়ার কারণে যেটা ঘটে সেটা হলো যে সারাসারি পর্যন্ত হয়ে যায়, স্বামী আরও বিগড়ে যায়। ঠিক একইভাবে দেখবেন যে এক প্রতিবেশী প্রতিবেশীর সাথে হিংসা, জাদু করছে। এরপরে সমাজে নানান সমাজে জাদুর পরিমাণ যে কী পরিমাণ, এর জন্য আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে কিন্তু এরা বলেই দিয়েছেন যে আমি গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকরণীদের হাত থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আমি হিংসুকের হিংসা থেকে আপনার কাছে পানাহ চাই। সূরা নাস, সূরা ফালাকের মধ্যে ধরনের বর্ণনা রয়েছে। আপনারা যারা কোরআন পড়তে জানেন, যদি একবারে সব কোরআনকেই পলিটিক্যাল মনে করেন, অন্তত তাফসিরে মারিফুল কোরআন যেটা সৌদি থেকে প্রকাশিত, সকল মানুষের জন্য উন্মুক্ত, এখানে এটা পড়ে দেখেন, এখানে অর্থ সহ ব্যাখ্যা সহ রয়েছে, পড়লে বুঝতে পারবেন। আমি কিন্তু মোটামুটি স্টাডি করার চেষ্টা করি এবং দেখেছি, পড়লে দেখবেন যে সেখানে এই কথাগুলো রয়েছে। এই ছোট্ট বিষয়টাকে আমরা অনেকে এড়িয়ে যাই, কিন্তু এড়িয়ে গেলেও এই বিষয়টা কিন্তু ছোট নয়, এটা অনেক বিশাল এবং বৃহৎ একটা বিষয়। সমাজের অনেক মানুষের এদের কারণে কষ্ট পায়, এরা মানুষকে কষ্ট দেয়। এই কষ্টের হাত থেকে বাঁচার জন্য আসলে কোনো বুদ্ধি আছে কিনা আমি জানি না, তবে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধে একমাত্র উপায়। আসুন আমরা এই সমস্ত জাদুকরদেরকে বয়কট করি, প্রতিবাদ করি এবং প্রতিরোধ গড়ে তুলি।